কিছু তারিখ, কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না। সদা সর্বদা অন্তঃস্থলে তারা থেকে যায় কোথাও না কোথাও। লোকে কি বলবে তা ভেবে নিজেকে কখনো পিছিয়ে রেখো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। তুমি হারলে লোকে শুধু হাসবে, আর তুমি সফল হলে পুরো দুনিয়া দেখবে। যে মানুষটা প্রতিনিয়ত তোমার অবহেলা সহ্য করেও তোমার পাশে থাকছে, তাই বলে তুমি কি ভাবছো মানুষটা সস্তা? না, আসলে মানুষটা সস্তা নয়। মানুষটা তোমাকে হারাতে চায় না, তার ভালোবাসার গভীরতা তুমি কখনো বুঝতে পারোনি। তোমার অবহেলা তার ভালোবাসার কাছে অতি নগণ্য। লক্ষ কোটি হাজার গুণ শক্ত তার ভালোবাসা। মানুষটার যত্ন নাও। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কখনো কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত শুধুমাত্র পথ শিশুরাই জানে। কিছু মানুষের মনে মন থাকে না, মানুষ ঠকানোর নিখুঁত ফাঁদ থাকে। উঠে দাঁড়াতে একটা হাতই লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। সবার সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতকাল ভুলিয়ে দাও। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে থাকে। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। মরীচিকা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরীচিকা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভাতের প্লেটে চোখের জল পড়ার মতো বাজে এক্সপেরিমেন্ট পৃথিবীতে আর নেই। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। 1. রাগ লিভারের ক্ষতি করে। 2. হতাশা ফুসফুসের ক্ষতি করে। 3. দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে। 4. মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে। 5. ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। জানেন কি, যে বন্ধুত্ব 7 বছর পার করেও টিকে থাকে, তার সারা জীবন টিকে থাকার সম্ভাবনা থাকে। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবা রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলো তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর বাবা মা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃখের সময় যখন আসে, তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়।